আপনারা গুজবে খান। আমাদের প্রতিপক্ষ একটা দল আছে, সেটা টাউট বাটপার চিটার। আপনারা গুজবে বিভ্রান্ত হবেন না। আপনারা সবাই দেখেছেন যে এই ফর্মটা এটা কোনার ডাইন পাশে লেখা আছে সংযুক্ত 2, মানে যদি কোনো বিপদ হয় তাহলে তার দিতে পারে, আর কোনো ইয়া নাই। সব ভুল। আপনারা আগামীকাল সকাল আপনারা গুজবে খান। আপনারা গুজবে কান দিবেন না। আপনারা গুজবে কোনো কান দিবেন না, কারণ আপনারা জানেন আমাদের প্রতিপক্ষ একটা দল আছে, সেটা টাউট বাটপার চিটার। ভারতের একটা হুন্ডার নাম আছে টিবিএস, টাউট বাটপার চিটার। সেম আমাদের এমন একটা গ্রুপ আছে আমাদের সাথে এরকম প্রতারণা করতেছে। আপনারা মোবাইল খুলে দেখেন, ফেসবুক দেখেন, ওইখানের মধ্যে আমাদের যে ফর্ম আছে এবং তার সাথে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মে লেখা আছে সংযুক্তি 2, তার মানে এরা যে 2 এটাই বোঝা যায় বলে আপনারা এইসব গুজবে কান দিবেন না। ইনশাল্লাহ আমরা স্যারের সাথে কথা বলেছি, আমাদের সাবেক মেয়র স্যারের সাথে কথা বলেছে, তোমরা কালকে কখন আমাদের নমিনেশন পেপার জমা দিবে। বিভিন্ন জন বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ইনশাল্লাহ মুশফিকুর রহমানকে এই মাঠে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে কসবাখাওড়ার মাঠে জনাব মুশফিকুর রহমানের ঘাটে আমাদের নেতা জননেতা জনাব মুশফিকুর রহমানের উপস্থিতিতে আমরা আগামী দিন নমিনেশন পেপার সাবমিট করব ইনশাল্লাহ। আজকে যেটা দেখছেন এটা হলো সংযুক্ত 2 কপি। এটা শুধু কসবার জন্য নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রার্থীর বিপরীতে আরো এমন 2টা সংযুক্ত করে কপি দেওয়া হয়েছে। এরা বিভিন্ন গুজব কয়েকদিন পর পরে তুলে 1 বছর 1.5 বছর আগেও বলেছিল নমিনেশন এদের হাতের মুঠে, এদের পকেটে। কিছুদিন পর পরেই লেখে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। আমাদের প্রার্থী হয়েছে 1 নাম্বার এবং আমাদের নমিনেশন দেওয়া হয়েছে, আমাদের কাগজপত্র অফিস আদালতে জমা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনারে জমা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফেক তথ্য দেখতে পেলাম। ডক্টর মুশফিকুর রহমানের মনোনয়ন পত্র পরিবর্তন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আপনারা যেভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের অনেকগুলা নির্বাচন পরিচালনা কমিটি সমাপ্ত হয়েছে, সেই গতিকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদের যে আগামী দিনের বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।